হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার চেষ্টাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ছক থাকলেও কেন এফবিআই প্রধানকে টার্গেট করেননি এই ঘাতক? তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য। কি ছিল সেই 1052 শব্দের ইশতেহারে? বিস্তারিত জানুন রিপোর্টে। গত শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো বন্দুকধারী কোল অ্যালেনের একটি চাঞ্চল্যকর ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ্যে এসেছে। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ান শিক্ষকের 1052 শব্দের সেই লেখায় ট্রাম্প প্রশাসনের প্রায় সবাইকে টার্গেট করা হলেও বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন কেন ক্যাশ প্যাটেলকে এই হত্যার তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র মতে কোল অ্যালেন মূলত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সরাসরি আক্রমণ করতে চাননি। তার মূল ঘৃণা ছিল রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি। যেহেতু ক্যাশ প্যাটেল আইন প্রয়োগকারী সংস্থার প্রধান, তাই তাকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্য একটি তথ্য অনুযায়ী কোল অ্যালেন খ্রিস্টান ধর্মের বিরোধী ছিলেন এবং প্যাটেল হিন্দু হওয়ার কারণে তাকে টার্গেট করা হয়নি। ম্যানিফেস্টোতে অ্যালেন স্পষ্ট লিখেছিলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা পদমর্যাদা অনুযায়ী তার প্রধান লক্ষ্যবস্তু হলেও সিক্রেট সার্ভিস বা হোটেল সিকিউরিটিকে তিনি তখনই আক্রমণ করবেন যদি তা অনিবার্য হয়। সাধারণ অতিথি ও হোটেল কর্মীদের তিনি টার্গেট করেননি। সোমবার আদালতে প্রথম উপস্থিতিতেই অ্যালেনের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানকে হত্যার চেষ্টা এবং অবৈধ অস্ত্র পরিবহনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল সোমবার এক সংবাদ সম্মেলনে হামলা নস্যাৎ করার জন্য সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসিকতায় এক ভয়াবহ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।